জুলাই বিপ্লব এবং বিপ্লব পরবর্তী এই ধরনের দাসত্বের রাজনীতির কবর আমরা রচনা করেছি। কৃত্রিমভাবে এই আবাসন সংকটটা তৈরি করে রাখা হয়েছে যেন শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ার থেকে সিট না পায়। তোমরা এখন যে ক্যাম্পাসে আছো, এই ক্যাম্পাসটা আমরা শহীদদের রক্তের উপর পেয়েছি। তোমরা যদি আগের একটু ক্যাম্পাসের চিত্রগুলো দেখো, ফেসিবাদী কাঠামো যখন ছিল 16 বছরে, এই ক্যাম্পাসে গণরুম, গ্যাস রুম কালচার, শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতনের মাধ্যমে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল। শিক্ষার্থীদের পড়াশোনার কোনো ধরনের অধিকার ছিল না। প্রত্যেকটা হলে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া, রাতে দিনে দিনের পর দিন জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া, ভাইয়ের পিছনে রাজনীতি করানো, ঘন্টার পর ঘন্টা মধুর ক্যান্টিনে বসায় রাখা, তাদের বিভিন্ন ধরনের নেত্রীরা আসে, নেতারা আসে, প্রধানমন্ত্রী আসে, সেটার জন্য প্রোটোকল দেওয়ানো, এই ধরনের বাজে সংস্কৃতির মধ্য দিয়ে এখানকার শিক্ষার্থীদেরকে যেতে হয়েছে। এবং এই যে সংকট বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সারা বিশ্বব্যাপী আছে, সবাই চাই আবাসন সংকটটা দূর হোক, কিন্তু কৃত্রিমভাবে এই আবাসন সংকটটা তৈরি করে রাখা হয়েছে যেন শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ার থেকে সিট না পায়। তাদেরকে এক রুমে গাদাগাদি করে রাখা হয়, সিটের জন্য বড় ভাইদের কাছে যেতে হবে, এরপর তাদেরকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে তাদের পলিটিক্যাল এজেন্ডা এই ক্যাম্পাস বাস্তবায়ন করবে। কিন্তু আজকে জুলাই বিপ্লব এবং বিপ্লব পরবর্তী এই ধরনের দাসত্বের রাজনীতির কবর আমরা রচনা করেছি। এখন এই ক্যাম্পাসটা তোমাদের হাতে দিয়ে গেলাম। তোমরা যদি ইউনাইটেড থাকো, তোমরা যদি তোমাদের শিরদাঁড়াকে উঁচু রাখো, তোমরা যদি এই গণরুম, গ্যাস রুম কালচারের বিরুদ্ধে, এই ফাও খাওয়া রাজনীতির বিরুদ্ধে, এই পেশিশক্তি রাজনীতির বিরুদ্ধে তোমরা যদি ঐক্যবদ্ধভাবে এটার বিরুদ্ধে কথা বলতে পারো, তাহলে এই ক্যাম্পাসে আর কখনো গণরুম, গ্যাস রুম কালচার ফিরবে না ইনশাআল্লাহ। আমি কি তোমাদের থেকে সেই কমিটমেন্টটা নিতে পারি? তোমরা কি পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং এই যে আবাসন সংকটের কথা বললাম, সেই আবাসন সংকট দূর করার জন্য ডাকসুতে দায়িত্ব নেওয়ার পর আমরা গত 7.5 মাস ধরে আমরা কাজ করছি। আমরা প্রতিদিন এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা এটার কাজ শুরু করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। হল যদি আমরা তোমাদেরকে ফার্স্ট ইয়ার থেকে হলটা দিয়ে, হলের সিট দিয়ে দিতে পারতাম, সেটা খুবই ভালো হতো, কিন্তু হল নির্মাণ হওয়ার জন্য একটু সময় লাগবে। আমরা সেই প্রসেস শুরু করে দিয়েছি। তোমরা জেনে নিশ্চয়ই আনন্দিত হবা, তোমাদের জন্য আমরা 841 কোটি টাকার একটা প্রকল্প বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ওই সময় যারা ছাত্র নেতৃত্ব ছিল, ছাত্র সংগঠন, আমরা সবাই মিলে এই প্রকল্প নিয়ে এসেছিলাম। 841 কোটি টাকার এই প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য মোট 5টা হল, ছাত্রদের জন্য মোট 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে। এর বাইরে চায়না থেকে আজকে আমরা ডাকসুর 15 জন সদস্য, বিপিজিএসে যেসব 15 জন সদস্য চায়না যাচ্ছি, চায়না থেকে আবার ছাত্রীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণের জন্য ইতিমধ্যে তার অনুমোদন দিয়ে দিয়েছে।